বিএনপির এক সাবেক নেতা নিজেই বলছে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেছেন। তবে আমি সেটা বলবো, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। না, মৃত্যুর দেহটাই এখন আছে। এছাড়াও আরো অনেকেই বলছে বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই, উনি মারা গেছে, এটা 100% শিওর। অলরেডি তো একজন জানাজার ঘোষণা দিয়ে দিয়েছে। এই লাশ লাশ খেলায় আর লাশ লাশ নাটকে কত কিছু যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গত কদিন যাবৎ আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনার কথা আমরা প্রকাশ করেছি সোশ্যাল মিডিয়াতে, যেভাবে যে যার মতো করে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গিতে আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি। এবং খালেদা জিয়ার এমনও আমরা মন্তব্য করেছি বা মন্তব্য অনেকেই করেছে যে তিনি আসলে প্রকৃতপক্ষে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে। হয়তো রাজনৈতিক কারণে বিভিন্ন কৌশলের কারণে তার মৃত্যুর খবরটি প্রকাশ করছে না। সাইফুল সাগর ভাইয়ের কথাগুলো আমরা শুনবো। এবার সত্য এবং অরিজিনাল কথা তিনি ফাঁস করে দিয়েছেন। অবশেষে লুকিয়ে থাকা এবং সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো আসছিল, সোশ্যাল মিডিয়াতে যে তোলপাড়গুলো হচ্ছিল যে আর নাই খালেদা জিয়া, এইটা হয়েছে ওইটা হয়েছে, খালেদা জিয়া জীবিত আছে না মৃত হয়ে গেছে, এবার সব কিছুর উত্তর পাওয়া গেছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে কি অবসান ঘটলো? চলে আমরা সাইফুল সাগরের কথাগুলো শুনবো। তার আগে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমরা দেখবো। পরে কি হইতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে, এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না, তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে। এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে ডেকেছে, নৌবাহিনীকে ডেকেছে, বিমান বাহিনীকে ডেকেছে। সেখানে 3 স্টেজের 3 লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তবে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য যখন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান গিয়েছিলেন, দেখাশোনা শেষ করে যখন বেরোচ্ছিলেন, তখন তার মুখের মধ্যে একটি হাসি রয়েছিল। এছাড়াও তারেক রহমান গতকাল যখন লাইভে আসলো, তখন তার মুখের মধ্যে কোনো ধরনের হতাশা দেখা যায়নি। এতে করে বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন এবং তিনি সুস্থ আছেন। তবে সবারই আশা ছিল তারেক রহমান দেশে আসবে, তার মার অসুস্থতার সময় তার পাশে এসে দাঁড়াবে, এরকম একটি দৃশ্য প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই ছিল। তবে বাস্তবে সেটা প্রমাণ হলো না, কারণ তারেক রহমানের রয়েছে হাজারো নিষেধাজ্ঞা, হাজারো চেষ্টা করে ভিতর থেকে চিৎকার করে কান্নাকাটি করেও তারেক রহমান দেশে আসতে পারেনি তার মাকে এক পলক দেখার জন্য। কোন সন্তান মার অসুস্থতার সময় দূরে থাকতে পারে না। আর বাচ্চার কিছু ট্রিটমেন্টের টাকা ছিল, সে চুরি করে আমি চলে এসেছি শুধু একটা রোজা মাকে দেখবো বলে। আপনি এসেছেন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য, এটা কখনো বাংলাদেশের মানুষ আশা করেনি। এটা কোনো বাবার কাজ হতে পারে না। আপনি একজন বাবা হয়ে আপনার প্রথম দায়িত্ব ছিল আপনার সন্তানের চিকিৎসা করা, সেই টাকা খরচ করে বেগম খালেদা জিয়াকে দেখতে আসা নয়। আমার মা খালেদা জিয়া। অন্যদিকে এক জোকার তো সবসময় ওই হসপিটালের সামনে দাঁড়িয়ে জোকারি করছে এবং অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর বা মাল্টিমিডিয়া সাংবাদিকরা তার দিকে ক্যামেরার ফোকাসটা রেখেছেন। তাদের দরকার কন্টেন্ট। তবে ওইখানে দরকার ছিল এরকম জোকারের পশ্চাৎ দেশের মধ্যে একটি উস্টা মেরে সরিয়ে দেওয়া। ওইখানে মানুষ হাসি ঠাট্টা করতে যায় না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। আজ বাংলাদেশের লক্ষ কোটি মানুষ তার দিকে তাকিয়ে আছে। যদি মানুষ শুনতে পারে বেগম খালেদা জিয়া দুনিয়া ত্যাগ করেছে, তাহলে ওই হসপিটালের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় হবে। বাংলাদেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে, কারণ এরকম একজন আপসহীন ত্যাগী দেশনেত্রীকে কেউ হারাতে চায় না। তিনি এখন বর্তমানে বাংলাদেশের একটি নক্ষত্র। সেই নক্ষত্রের আলোতেই যেন বাংলাদেশ হয় আলোকিত, যার মুখের হাসিতেই হাসবে পুরো বাংলাদেশ। তাই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসুক, আমরা সবাই এটাই কামনা করি। তিনি কোন দল করে সেটা বড় কথা নয়, তিনি শুধুমাত্র এই রাজনীতির জন্যই হারিয়েছে তার পরিবার। সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। হারিয়েছে তার স্বামীকে, হারিয়েছে তার ছোট সন্তানকে। এরকম একটি মমস্য পরিস্থিতিতে বড় সন্তানকে পাননি পাশে। জেলে থাকা অবস্থায় শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে স্লো পয়জন, যা ধীরে ধীরে বেগম খালেদা জিয়াকে আজ অচল করে ফেলছে। এরপরও তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাবো না। তিনি থাকলে এই দেশেই থাকবে, মৃত্যুবরণ করলে এই দেশেই করবে, কারণ এটাই তার দেশ। বেগম খালেদা জিয়া দুনিয়াতে নাই। যে যতটুকু খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গত কদিন যাবৎ আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনার কথা আমরা প্রকাশ করেছি সোশ্যাল মিডিয়াতে, যেভাবে যে যার মতো করে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গিতে আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি। এবং খালেদা জিয়ার এমনও আমরা মন্তব্য করেছি বা মন্তব্য অনেকেই করেছে যে তিনি আসলে প্রকৃতপক্ষে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে। হয়তো রাজনৈতিক কারণে বিভিন্ন কৌশলের কারণে তার মৃত্যুর খবরটি প্রকাশ করছে না এবং তাকে কেন বিদেশে নেওয়া হচ্ছে না, তাকে এই যে একটা লুকোচুরি খেলা চলছে, এটির কয়েকটি ভাগ রয়েছে। তবে প্রকৃতপক্ষে আজকের যে বিষয়টি আমি শুনেছি, লক্ষ্য করেছি, সেটি হলো যে খালেদা জিয়া নিজেই কোথাও যেতে চান না। তিনি মরলে এদেশেই মরবেন, শেষ নিঃশ্বাস তিনি বাংলার মাটিতেই ছাড়তে চান বা তিনি এখানেই মরতে চান। ইয়েস, এটি অবশ্যই বিশ্বাসের কথা, অবশ্যই এমনটাই হবার কথা ছিল। আপনাদের মাথায় রাখতে হবে, খালেদা জিয়া কিন্তু কখনোই নিজে ভালো থাকবার যত সুযোগ এসছিল তার জীবনে, তার রাজনৈতিক নির্যাতন যতই তার সামনে এসছে, ততই তাকে সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি দেশের বাইরে চলে যান,
আপনি বাংলাদেশের রাজনীতি ছাড়বার জন্য আপনি খত দিয়ে চলে যান, অথবা আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে আপনি বিদেশে গিয়ে চুপচাপ থাকেন, আপনি কোনো রাজনীতি করতে পারবেন না, আপনার ইত্যাদি ইত্যাদি বহু রকম কন্ডিশনাল তাকে সুবিধা দেওয়ার কথা ছিল বা দেওয়ার বহুবার অফার করা হয়েছে। তিনি খালেদা জিয়া কোনো অফার গ্রহণ করেননি। তিনি চিকিৎসাও বাংলাদেশের মাটিতেই নিয়েছেন। তিনি বিদেশে যাবার সুযোগ পেলেও যখন কন্ডিশন দেওয়া হয়েছে তিনি বলেছেন যে আমি কোনো কন্ডিশন নিয়ে চিকিৎসা করতে যেতে চাই না। দেখুন, খালেদা জিয়ার মানে যখন তিনি সুস্থ ছিলেন, যখন তিনি তার নাতিনদের সাথে চমৎকারভাবে জীবনযাপন করার জন্য দেশের বাহিরে চমৎকার আয়োজন ছিল তার জন্য, তার দুটি সন্তানের ঘরের নাতিনরা সেখানে ছিল, সেখানে তার সাথে চমৎকার সুন্দর সময় কাটাবার যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু তাকে কেউই মানাতে পারেনি। তিনি কোনোভাবেই আপোষ করেননি। বাংলাদেশে কোনো কে আছে বলুন তো? বাংলাদেশে কোনো কেউ, আপনারা অনেকেই জানেন না, এই যে এখন গত 15 বছরের যেই ছেলেগুলি, যেই বাচ্চারা বড় হয়ে এখন রাজনৈতিক কথাবার্তা বলছে, বিভিন্ন ধরনের মন্তব্য করছে, আপনারা কি কেউ জানেন গত 15 বছরে কত কিছু ঘটেছে এই জিয়া পরিবারের সাথে? আমি তো জিয়া পরিবারের রাজনীতিও করি না, আমি কোনো রাজনীতি করি না। আমি বলছি তো, আমার পরিচয় সবাই জানে, গিয়ে দেখেন কাকা আমি কখনো কোনো রাজনীতি করেছি কিনা। কিন্তু বাস্তবতা হলো এই, আমি প্রতিটি দিন, প্রত্যেকটি মুহূর্ত, প্রতিটি ঘন্টায় বাংলাদেশের রাজনীতির সাথে আমি যুক্ত আছি। প্রতিটি বিষয়কে বিশ্লেষণ করবার চেষ্টা করেছি, প্রতিটি বিষয়কে অবলোকন করবার চেষ্টা করেছি, প্রতিটি বিষয়কে তুলে এনে আলোচনা করবার চেষ্টা করেছি, একটা ফলাফল বের করবার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমি বুঝতে পারি যে কার কত স্যাক্রিফাইস বাংলাদেশের রাজনীতির জন্য, কে কতটা নির্যাতন সয়েছে, কে কতটা এই বাংলাদেশকে ভালোবেসেছে, কে কতটা ত্যাগ, কে কতটা কষ্ট সয়েছে। সেখানে আমি তো আর এতটা কানা নই। খালেদা জিয়ার রাজনৈতিক যে ক্যারিয়ার, তার যে ত্যাগ, এগুলি বলবার জন্য বিএনপি করবার প্রয়োজন নেই। বরং বিএনপি যারা করে তারাও খালেদা জিয়ার ত্যাগ নিয়ে ঠিকমতো প্রকাশ করবার সেই সামর্থ্য, সক্ষমতা, মেধা অনেকেরই নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। যাই হোক, যেটি বলতেছিলাম আজকে, সুতরাং তিনি আজকের দিনে যতটুকু জেনেছি যে তিনি বলে দিয়েছেন তার বাংলাদেশের মাটিতেই মৃত্যু হবে, তিনি কোনোভাবেই দেশের বাইরে যাবেন না। তাকে দেশের বাইরে নেওয়ার জন্য বহুভাবে চেষ্টা করা হয়েছে। তিনি সাফ বলে দিয়েছেন, তার পুত্রবধূর কাছে বলে দিয়েছেন, ডক্টর জুবাইদুর রহমানের কাছে, যে তিনি বাংলাদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাচ্ছেন। ইয়েস, আমরা এমন একজন বাংলাদেশের মানুষ, এমন একজন নেত্রী পেয়েছিল যে যার শেষ নিঃশ্বাসও বাংলাদেশের জনগণের জন্য তিনি স্যাক্রিফাইস করতে চাচ্ছেন। জানি না বাংলাদেশের মানুষ এমন নেতা আর কখনো পাবেন কিনা, তবে খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস বাংলাদেশ। তারপরে পুরো ভিডিও দেখার পর আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আসলে মূল ঘটনা কোন জায়গায়, মানে বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি কী। আমরা প্রত্যেকটা ভিডিওতে বরাবরই বলে আসি যে আসলেই পেছনে কি রয়েছে, সত্য কথা কেন আসতেছে না, বা কোনটা শেষ কোনটা শুরু, আমরা আসলে কোনটা দেখে বিশ্বাস করব। সব কিছুই কিন্তু রাজনীতির মধ্যে পড়ে গেছে। তো অনেকেই বলাবলি করছিল যে তার লাশটা নিয়েও কি এভাবে রাজনীতি করতে হবে? এত নোংরা রাজনীতি কি জিয়াউর রহমান করেছিলেন? কেন তারা একটা ভিডিও প্রকাশ করছে না? তো যাই হোক, সর্বশেষ যতটুকু জানা যাচ্ছে যে খালেদা যে আছে, জীবিত আছে, তার যে তাকে যে লন্ডন নেওয়ার কথা সেগুলো আগাচ্ছে, আবার পেছাচ্ছে, আবার আগাচ্ছে, আবার পেছাচ্ছে, মানে এইরকম হতেই চলেছে, হচ্ছেই শুধু। তাহলে এর শেষ কোথায়? এর শেষ আমরা কোথায় দেখব? এটা আসলে আমি অন্তত পর্যন্ত এখন পর্যন্ত দেখছি না। নির্বাচন পর্যন্ত হয়তোবা এরকমই চলতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কী মনে করছেন? লিখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। আর একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবসময় নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য।